আসসালামু আলাইকুম। আজকে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিবেন যাতে করে দেখতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের টপিক হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হতে পারে। নিউম্যান, WH নিউম্যান, যিনি এই পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করেছেন: লক্ষ্য, একাত্মক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা নামে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রকৃতি। অন্যদিকে কুঞ্জ, হ্যারল্ড কুঞ্জ পরিকল্পনাকে ভাগ করেছেন উদ্দেশ্য, পলিসি বা নীতি, প্রধান কর্মসূচি বা প্রোগ্রাম, পদ্ধতি, নিয়ম বা রীতি, বাজেট, কৌশল বা স্ট্র্যাটেজি ইত্যাদি ভাগে। এবং জর্জ আর্টেরি পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করেছেন: শারীরিক পরিকল্পনা, ব্যাপক পরিকল্পনা এবং শারীরিক ও কার্যভিত্তিক পরিকল্পনা। জর্জ আর্টেরি 3 ভাগে ভাগ করেছেন, সেটা হচ্ছে শারীরিক পরিকল্পনা, ব্যাপক পরিকল্পনা এবং কার্যভিত্তিক পরিকল্পনা, এই 3 ভাগে। অন্যদিকে সংগঠনের ভিত্তিতে পরিকল্পনাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা, ভৌগোলিক পরিকল্পনা, প্রধান কার্যালয় পরিকল্পনা এবং সময়ভিত্তিক পরিকল্পনাকে ভাগ করা যায় স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অ্যাকচুয়ালি পরিকল্পনা হচ্ছে 3 ধরনের: সময়ের ভিত্তিতে যে পরিকল্পনা, সময়ভিত্তিক পরিকল্পনা, সংগঠনের ভিত্তিতে পরিকল্পনা বা সংগঠন ভিত্তিক পরিকল্পনা এবং প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা। সময় ভিত্তিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। প্রকৃতি ভিত্তিক হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা এবং একাত্মক পরিকল্পনা। সংগঠনের ভিত্তিতে পরিকল্পনা হচ্ছে বিভাগীয়, কার্যভিত্তিক, ভৌগোলিক পরিকল্পনা এবং প্রধান কার্যালয় পরিকল্পনা। এখন এই পরিকল্পনাগুলোর মধ্যে জর্জ আর্টেরি পরিকল্পনা বলতে কী বুঝিয়েছেন সেটা দেখি। তিনি শারীরিক পরিকল্পনা বলতে যে কোনো কিছু নির্মাণ করার জন্য যে পরিকল্পনা করা হয় সেটাকে তিনি শারীরিক পরিকল্পনা হিসাবে গণ্য করেছেন। অন্যদিকে ব্যাপক পরিকল্পনা হচ্ছে শারীরিক এবং কার্যভিত্তিক পরিকল্পনা, এবং কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে কোনো কাজের জন্য প্রতিষ্ঠানের যে পরিকল্পনা করা হয়। হ্যারল্ড কুঞ্জ উদ্দেশ্য, পলিসি বা নীতি, প্রধান কর্মসূচি বা প্রোগ্রাম, পদ্ধতি, নিয়ম বা রীতি, বাজেট, কৌশল বা স্ট্র্যাটেজি ইত্যাদি ভাগে ভাগ করেছেন। পরিকল্পনার উপযুক্ত শ্রেণী বিভাগ বা প্রতিষ্ঠান বা বিভাগের অভিব্যক্তিতে রবার্ট জি হিক্স পরিকল্পনাকে প্রধানত 2টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে একাত্মক পরিকল্পনা আর একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। অন্যদিকে মেলভাইল ব্রান্সের মতে পরিকল্পনা হচ্ছে 2 প্রকার: একটা হচ্ছে ব্যাপক পরিকল্পনা আর একটা হচ্ছে বাস্তবায়িত বা করণীয় পরিকল্পনা।